অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন, আমরা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। এর মধ্যে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম, যখনই আমাদের সুযোগ হবে ইনশাআল্লাহ কারীম, যখনই আমাদের বিশেষ করে সুযোগ অনেক সময় হয়ে ওঠে না, আমরা অবশ্যই সুযোগ বের করে ইনশাআল্লাহ আমরা মোহাব্বত সহকারে ভালোবাসার সাথে ইনশাআল্লাহ দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসল সকলে একবার মোহাব্বত সহকারে অনুষ্ঠানের শুরুতেই দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন। আমরা এই অনুষ্ঠানকে বিভিন্ন সেগমেন্টে সাজিয়ে থাকি। প্রথমেই আমরা আজকের রুহানি চিকিৎসা একটি প্যাকেজ রয়েছে, এই প্যাকেজ আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি এবং এই প্যাকেজের মধ্যে চমৎকার মোবাল্লিগে দাওয়াত ইসলামী দেখে একটি রুহানি চিকিৎসা আমরা জানার চেষ্টা করি। এরপর অনেকে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, তাদের ভিডিও কলও আমরা নিব। অনেকে আমাদেরকে অডিও কল করছেন, তাদের কলও আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানে চালানোর চেষ্টা করব এবং উত্তরও প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা একটি প্যাকেজ নিব, দেখব আজকের প্যাকেজের মধ্যে কি রয়েছে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ চাইতো আপনাদের কলও আমরা অনুষ্ঠানে শামিল করব ইনশাআল্লাহ। যে আজকের প্যাকেজ দেখিয়ে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রোগ্রামে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে যে রুহানি চিকিৎসার কথা আমরা শ্রবণ করব, যে রুহানি চিকিৎসাটি আমরা শুনব, তা অনেক বেশি আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ভূমিকা রাখে। আমরা যে কোনো কাজ করি, কাজে মন বসে না, আমরা যে কোনো কিছু করতে চাচ্ছি, কিন্তু ওই কাজে মন না বসার পিছনে একটা কারণ থাকে। মাথা হ্যাং হয়ে আছে, মাথা ব্যথা করছে, মাথার এক সাইড ব্যথা করছে, অথবা মাথার উভয় সাইড ব্যথা করছে, অথবা মাথার কিছু অংশ ব্যথা করছে। তো এর জন্যে মাথা ব্যথা থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন, কোন এমন আমল আছে, কোন এমন ওজিফা আছে, এটি আমল করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম মাথা ব্যথার মতো রোগ দূর হয়ে যাবে। তা খুবই চমৎকার, একেবারেই ছোট সংক্ষিপ্ত একটি ওজিফার কথা আপনাকে বলবো, যেটি আল্লাহ তাআলার 99 গুণবাচক নামের মধ্যে অন্তর্ভুক্ত। তা হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। 3 বার শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে মাথার যে অংশে ব্যথা অনুভব করছেন সেখানে আপনি দম করুন। আল্লাহ তাআলার দয়ায় ওই যে স্থানে মাথা ব্যথা অনুভব করছেন তা সাথে সাথেই দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। দর্শকবৃন্দ, আমরা আজকের রুহানি চিকিৎসা খুবই চমৎকার একটি প্যাকেজ আমরা দেখেছি। তো ইনশাআল্লাহ কারীম আমরা নিয়ত করি সেই অনুযায়ী আমল করব। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ ওয়াজিফার বরকত আমরা অর্জন করতে পারবো। আসুন আমরা শুরুতে আপনাদের কল নিব,
দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছেন। ইনশাল্লাহ অনুষ্ঠানে কল নেওয়ার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। আমার এক চাচা, সে কথা শোনে না মায়ের। জি, আমাদেরকে আরেকজন কল করেছেন, জিল হক ভাই জানিয়েছেন চাচা মায়ের কথা শোনে না। আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার চাচার এই পেরেশানি, চাচার এই সমস্যাকে আল্লাহ দূর করে দিক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মিরপুর, ঢাকা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ বেল্লাল হোসেন লিটন। আমার ওয়াইফের গলা এবং মাথা সব ব্যথা করতেছে। গলায় রাত দিয়ে ধরে ইস্তেখার করার জন্য। আমার ওয়াইফের নাম হইছে পারুল, ওনার মায়ের নাম হইছে রহিমা খাতুন। আচ্ছা, আমাদেরকে মিরপুর থেকে বিল্লাল হোসেন ভাই জানিয়েছেন যে স্ত্রীর গলার সমস্যা এবং মাথা ব্যথা করে, গলায় চাপ দিয়ে থাকে। এর জন্য আপনি আপনার স্ত্রীর ইস্তেখারা করাতে চেয়েছেন। প্রিয় ভাই, আমরা আপনার স্ত্রীর নাম লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা পলাশবেড়ি। আমার প্রচুর হাই প্রেশার, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন দুলামিয়া ভাই, গাইবান্ধা থেকে। প্রচুর হাই প্রেশার। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহীতে বলছি, শাকিল আহমেদ। আমার প্রচুর মাথা ব্যথা করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আমাদেরকে আরেকজন কল করেছেন রাজশাহী থেকে, শাকিল আহমেদ ভাই। প্রচুর মাথা ব্যথা, আল্লাহ পাক আপনার এই মাথা ব্যথাকে দূর করে দিক। আমরা দোয়া করি আপনার এই পেরেশানিকে দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা চান্দিনা থেকে বলছিলাম, মোহাম্মদ আনিসুল হক আক্তারি। আমার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মানসিক বুঝতে আছে, কথা বেশি বলে, একটা টেনশন ভাব থাকে সবসময়। নিজে নিজে বাসা থেকে বাইরে যাবো, ওইখান থেকে আনতে হয়। এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, স্ত্রীর মায়ের নাম মোসাম্মদ শামসুন নাহার। আনিসুল হক ভাই জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ, স্ত্রীর সমস্যা, মানসিক রোগে ভুগছেন, বেশি বেশি টেনশন করেন, সবসময় বাসা থেকে বের হয়ে যেতে চাই। এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। তার উপরে কোনো প্রবলেম আছে কিনা, সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আমরা অবশ্যই ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরও একটি কল নেব। জি, আমি কুষ্টিয়া থেকে জাসান বলছিলাম। জি, আমি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, কুষ্টিয়া থেকে আমাদেরকে ইয়াসির ভাই কল করেছেন। ইয়াসার ভাই জানিয়েছেন পরীক্ষায় যেন ভালো ফলাফল হয়, এই জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। আর যারা দর্শক আছেন, আপনাদের মাঝেও অনেকে আছেন যারা পরীক্ষা দিয়েছেন বা কেউ পরীক্ষার্থী আছেন রানিং, কেউ পরীক্ষা দিবেন হতে পারে সামনে। তো যারাই পরীক্ষা দিবেন, তো পরীক্ষাতে ভালো রেজাল্ট করার খুবই চমৎকার একটি ওজিফা রয়েছে। ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে প্রদান করব। যারা আমাদের দর্শক আছেন ইনশাআল্লাহ আপনাদেরকেও প্রদান করব। সকলেই ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ কারীম আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমাদেরকে একজন শুরুতেই কল করেছেন যে জিল হক ভাই, যে চাচা মায়ের কথা শোনে না। তো আল্লাহ পাক আসানি দান করুক। যদি পিতামাতার অবাধ্য হয়ে থাকে, কথা না শুনে, এরকম প্রবলেম দেখা যায়, তো এর জন্য একটি রুহানি চিকিৎসা রয়েছে, চাইলে এর উপর আমল করতে পারেন। তা হচ্ছে প্রতিদিন সন্তান যখন আপনার ঘুমাবে, তো সন্তানের শিয়রে দাঁড়িয়ে আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই আয়াতে মুবারকা যখন সে ঘুমাবে, তার শিয়রে দাঁড়িয়ে 3 মিটার দূরত্ব দাঁড়িয়ে এই ওয়াজিফাটি পাঠ করবে এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম যে সমস্যার কথা জানিয়েছেন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে দুলামিয়া ভাই গাইবান্ধা থেকে আপনি কল করেছিলেন, জানিয়েছেন প্রচুর হাই প্রেশার। আল্লাহ পাক দয়া করুক, যাদের প্রেশারের সমস্যা আছে, আপনারা যখনই প্রেশারের সমস্যা দেখা দিবে, সাথে সাথে উজু করে নেবেন। আলহামদুলিল্লাহ, উজুর বরকতে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আল্লাহ চাইতো হেফাজতে রাখবে। তো যখনই প্রেশারের সমস্যা দেখা দিবে, সাথে সাথে উজু করে নেবেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ দয়া হবে। আরেকটি ওয়াজিফা আরজ করব। আল্লাহুম্মা আনতাল বাসিতু
আল্লাহুম্মা আনতাল বাসিতু। এই ওয়াজিফাটি 100 বার পড়বেন, শুরু এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ করিম আপনি প্রেশারের যে ওষুধ খাচ্ছেন ওই ওষুধের মধ্যে ফু দিয়ে ওষুধ পান করবেন এবং পানিতে ফু দিয়ে পানিও পান করবেন, নিজের শরীরের উপরে ফুঁক দিবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ করিম আপনার সমস্যার সমাধান হবে। এরপর আমাদেরকে রাজশাহী থেকে শাকিল আহমেদ ভাই আপনি কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার প্রচুর মাথা ব্যথা। আল্লাহ পাক আপনার মাথা ব্যথাকে দূর করে দিক। একটি ওয়াজিফা আরজ করব, সূরা নাস। আমরা সকলেই আলহামদুলিল্লাহ মোটামুটি যারা আমরা মুসলমান নিজেকে দাবি করি ছোটোবেলা থেকে আলহামদুলিল্লাহ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই সমস্ত সূরা আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ থাকে। তো অবশ্যই মুখস্থের ক্ষেত্রে আবার সহি শুদ্ধ হতে হবে, তাজবিদ সহকারে মখরাজ সহকারে যেন হয় এটি খেয়াল রাখতে হবে। আপনার তেলাওয়াত যেন সহি শুদ্ধ থাকে, কেননা সহি শুদ্ধ তেলাওয়াত করা জরুরি। যেই কোনো ওয়াজিফার ক্ষেত্রে আমরা অবশ্যই সহি শুদ্ধ আমাদের তেলাওয়াত করতে হবে, এটি খেয়াল রাখতে হবে। যদি নিজে পারি তো আলহামদুলিল্লাহ, যদি মনে হয় যে আমার তেলাওয়াত সঠিক হচ্ছে কিনা তাহলে আপনি ভালো সুন্নি একজন কারি সাহেব থেকে আপনি আপনার তেলাওয়াতটাকে চেক করে নিতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। তো ওয়াজিফা হচ্ছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরা আপনি পাঠ করবেন, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন। পাঠ করে আপনি কপালে ফু দিবেন। প্রথমবার ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। যদি না যায় তাহলে দ্বিতীয়বার আবার পুনরায় আমলটি করেন। এরপরও যদি না যায় তৃতীয়বার আবার পুনরায় আমলটি করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ তৃতীয়বারের মাথায় আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। দর্শক, আমাদেরকে কুষ্টিয়া থেকে ইয়াসার ভাই কল করেছিলেন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন বা আপনার পরিবারের কেউ পরীক্ষা দিচ্ছে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব কেউ আছে পরীক্ষা দিচ্ছে, তো আপনি পরীক্ষার জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি সূরা ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে। আচ্ছা, পাঠ করে কয়বার পাঠ করতে হবে? 16 বার পাঠ করতে হবে। কখন? 5 ওয়াক্ত নামাজের পর। আচ্ছা, কয় দিন পড়তে হবে? যতদিন পর্যন্ত আপনার পরীক্ষার রেজাল্ট আসবে না, কন্টিনিউ এটাকে জারি রাখতে হবে। এখন অনেকে আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তো নামাজ না পড়লে কেমন হবে? আমরা আলহামদুলিল্লাহ মুসলমান, তো আমাদের উচিত অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমরা বা জামাতে আদায় করব ইনশাআল্লাহ কারীম। এই নামাজের বরকতে আল্লাহ পাকের নিকট যখন দোয়া করব, দোয়ার বরকতে আবার যখন ওয়াজিফাও পাঠ করব ইনশাআল্লাহ, ওয়াজিফা পাঠের বরকতে আল্লাহ চাইতো ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন মিরপুর থেকে বিল্লাল হোসেন ভাই, জানিয়েছেন স্ত্রীর গলা ব্যথা এবং এই প্রচুর মাথা ব্যথা করে ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, আপনার স্ত্রীর শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি আপনার সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দিক। একটি মাসআলা অবশ্যই প্রিয় ভাই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে কুমিল্লা থেকে আনিসুল হক ভাই জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছেন। স্ত্রীর সমস্যা আপনি জানিয়েছেন যে স্ত্রী সবসময় টেনশনে থাকে এবং ঘর থেকে বের হয়ে যায় আর অনেক টেনশন করে, তার কোনো প্রবলেম আছে কি না। আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি প্রিয় ভাই। তো ইস্তেখারার মধ্যে আপনার স্ত্রীর মানসিক রোগের দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি, মানসিক প্রবলেম। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। যে মানসিক রোগ রয়েছে এই ওয়াজিফার উপর আপনি আমল করতে পারেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। এর পাশাপাশি একটি মাসআলাও বলে রাখি, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 60 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে আপনার স্ত্রীকে পান করাবেন। ওয়াজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম আপনার যে মানসিক রোগের সমস্যার কথা জানিয়েছেন তা সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক দর্শক আমাদেরকে আপনারা অনেকেই মোবাইলের মাধ্যমে মেসেজ করেছেন, কেউ বা কমেন্ট করেছেন, কেউ বা কল করেছেন। তো আমরা তো কল নিয়েছি, আবারও কিছু মেসেজ আমরা ইনশাআল্লাহ চেক করব, দেখব
কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। ইনশাল্লাহ আমরা মেসেজগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। অনেক দর্শক আমাদেরকে কল করেন বা মেসেজ করার পরে হয়তো আপনি সাথে সাথে আপনার রিপ্লাই পান না, যেহেতু অনেক দর্শকই মাশাআল্লাহ আমাদেরকে মেসেজ করে থাকেন, তো আমরা আলহামদুলিল্লাহ বাড়ি বাড়ি নেওয়ার চেষ্টা করি একজনের পরে আরেকজনের। তো যদি রিপ্লাই না পান সাথে সাথে, তো অনুষ্ঠান ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার রিপ্লাই আপনি পেয়ে যাবেন, তবে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আমাদের দর্শক আছেন আপনাদেরকে আরও একটি আলহামদুলিল্লাহ বলবো, এই অনুষ্ঠানের খুসুসিয়ত কিন্তু এটাও যে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শেষে সকলের জন্য দোয়া করা হয়। আপনি যদি কোনো প্রবলেমে থাকেন, আপনার কোনো সমস্যা আছে, আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনি রুহানি চিকিৎসা না নেন বা প্রয়োজন না হয়, অন্তত আপনি চাইলে দোয়াও করাতে পারেন ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে একজন মেসেজ করেছেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার আম্মু প্রতিদিন সমস্ত দোয়া দুরুদ পরে শোয়ার পরেও স্বপ্নে বাজে বাজে জিনিস দেখে, অর্ধেক মনে থাকে অর্ধেক মনে থাকে না, বেশিরভাগ দেখে। আমার আম্মু হারিয়ে অচেনা জায়গায় চলে যায়, আল্লাহ পাক আসানি দান করুক। তো যাদের এইরকম প্রবলেম আছে, আপনারা ঘুমালে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেন, বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আপনারা ঘুমের আগে উজু সহকারে উজু করে বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু যে ওয়াজিফা আরজ করছি এটার উপর আমল করবেন, এবং যে পদ্ধতিতে বলছি, যে সংখ্যাগুলো বলছি এটাকে খেয়াল রাখতে হবে যেন কমও না হয় বেশিও না হয়। ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার পড়তে বলবেন, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করবে ইনশাআল্লাহ। নিয়মিত করতে বলেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ ঘুমের মধ্যে যে প্রবলেম হয় ইনশাআল্লাহুল কারীম ওনার এই প্রবলেম ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানিয়েছেন যে আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, নাম দিয়েছিলেন নাসরিন এবং মায়ের নামও দিয়েছেন। জানালেন যে আমার শরীর জ্বালা যন্ত্রণা করে, বিছানায় শুয়ে গেলে শুইতে পারি না, ঘরে থাকতে মন চায় না, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চাই। আমরা আপনার ইস্তেখারা করেছি, তো ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন, জিন, জাদু, কালো জাদু, উপরোক্তি কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। এমনি মানসিকভাবে আপনি টেনশন করেন, বিভিন্ন পেরেশানিতে থাকেন, এই জন্য এমনটা হয়। তো অবশ্যই মানসিক টেনশন থেকে বাঁচতে হবে, বিভিন্ন টেনশন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহুল কারীম। টেনশন থেকে যখন বাঁচবেন আল্লাহ চাইতো আসানি হবে। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা দর্শক আছেন, অনেকেই আছেন আপনাদের মাঝে এমনটা আছে, মানসিক রোগ, ডিপ্রেশনে অনেক মানুষ আজকে বর্তমান যুব সমাজ, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন, ডিপ্রেশনের রোগে থাকেন। তো এই টেনশন থেকে বাঁচার খুবই চমৎকার একটি রুহানি চিকিৎসা রয়েছে, আপনাদেরকে প্রদান করব, আপনারা চাইলে আমল করতে পারেন। তা হচ্ছে প্রত্যেক নামাজের পর 100 বার এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ 100 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ দুশ্চিন্তা দূর হয়ে যাবে। প্রত্যেক নামাজের পর 100 বার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ পাঠ করবেন, ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, অনেক দর্শক আমাদের সাথে ফেসবুকে আছেন যারা কমেন্ট করে যাচ্ছেন, আপনাদের কমেন্টগুলো ইনশাআল্লাহ আমরা নিব। যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কমেন্ট করেছেন আপনাদেরগুলো ইনশাআল্লাহ রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করব। আসুন তার আগে আমরা ভিডিও কল রয়েছে, অনেকে আমাদেরকে ভিডিও কল করেছেন, অনেক দর্শকের কিছু ভিডিও কল নিয়ে এরপর ইনশাআল্লাহুল কারীম আপনাদের ফেসবুকের কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। যে ভিডিও কল চালিয়ে দেবেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আত্তারি, আমি দিনাজপুর জেলা থেকে বলতেছি। মাদানী সেল থেকে রুহানি চিকিৎসা চাইতেছি, যে আমার স্মরণ শক্তি খুবই দুর্বল, আমি যেটা পড়ি সেটা আর কি ভুলে যাই, আর এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আমাদেরকে জানিয়েছেন আপনি যা পড়েন ভুলে যান, স্মরণ শক্তির জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। স্মরণ শক্তির জন্য খুবই চমৎকার একটি রুহানি চিকিৎসা রয়েছে, তা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজের পর এভাবে মাথায় হাত রেখে শুরু শেষে দুরূদ শরীফ পড়ে ইয়া কওয়িয়্যু, ইয়া কওয়িয়্যু, কফ তারপর হচ্ছে ওয়াও, কওয়িয়্যু, ইয়া কওয়িয়্যু 11 বার পড়বেন 5 ওয়াক্ত নামাজের পর কন্টিনিউ।
আগে পরে বসে দুরূদ শরীফ পড়ে নেবেন। সালাম ফিরে আপনি নামাজের পরে ফরজের পর পড়তে পারেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হবে। যারা দর্শক আছেন, বয়স্ক হয়ে গিয়েছেন, যারা বয়স্ক ব্যক্তি আছেন, আপনারাও চাইলে আমলটি করতে পারেন। এর মাধ্যমে কি হয়, আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ আপনার বয়স বৃদ্ধি হওয়ার কারণে মানুষের যে জ্ঞান অথবা স্মরণশক্তি লোপ পায়, স্মরণশক্তি কমে যায়, এই জিনিসটা হবে না ইনশাআল্লাহ কারীম। নিয়মিত আমল করুন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ বরকত নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। অনেক দর্শক আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, কিছু কমেন্ট আমরা নিব। আমাদের সাথে মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে রয়েছেন ফেসবুকে। আমাদেরকে মোহাম্মদ মুহিবুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, আমি এসএসসি পরীক্ষা দিতেছি, আমার জন্য দোয়া করবেন। পরীক্ষা দিতেছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনার পরীক্ষার কামিয়াবি দান করুক ইনশাআল্লাহ কারীম। অনুষ্ঠানের শেষে দোয়া করা হবে, আপনাকেও বলবো আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত দোয়াতে শরিক হবেন ইনশাআল্লাহ। তারপর আমাদেরকে ইব্রাহিম খান ভাই জানিয়েছেন, আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি, আমার ছেলে ইস্তিয়াক রাজি খান মাদ্রাসায় পড়ে 5ম শ্রেণীতে, পড়ালেখায় খুব অমনোযোগী, দুষ্টামি করে, এখন করণীয় কি? আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি একটি আমল করতে পারেন, তা হচ্ছে ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু। এই ওয়াজিফাটি আপনি 101 বার পড়বেন, পরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করাবেন। আচ্ছা, দিনে 5 বার এইভাবে আমলটি করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার সন্তানের যে প্রবলেম আপনি জানিয়েছেন ইব্রাহিম খান ভাই, আল্লাহ চাইতো আপনার সন্তানের এই প্রবলেম দূর হয়ে যাবে। আমাদেরকে নবী হোসেন ভাই কমেন্ট করেছেন, আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে বলছি, বিয়ের সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার ভালো রিশতার ব্যবস্থা করে দিক, ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিক। যারা দর্শক আছেন যাদের বিয়ে হয় না, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে আগে পরে দুরুদে ইব্রাহিম 11 বার পরে এই ওয়াজিফা, খুবই ছোট্ট এবং চমৎকার ওয়াজিফা, এটি করতে পারেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 বার, 300 টাইমস 300 বার পাঠ করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে, ভালো সম্বন্ধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে কামাল রাজা ভাই জানিয়েছেন, শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, ইস্তেখারার জন্য আপনি জানিয়েছেন। কামাল রাজা ভাই, আপনি আপনার বাবার নাম দিয়েছেন মৃত আব্দুল আজিজ, কিন্তু ইস্তেখারার জন্য নাম এবং মায়ের নামের প্রয়োজন হয়। আপনি যেহেতু বাবার নাম দিয়েছেন, আমরা ইস্তেখারা করতে পারিনি, যেহেতু আপনি সমস্যার কথা জানিয়েছেন, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি। একটি ওয়াজিফা আপনাকে প্রদান করব, আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করবেন। আল্লাহ চাইতে আপনার পেরেশানি দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকটি ভিডিও কল আছে, কলটি নেব। জি, আমি হাবিল ফকির, জেলা গোপালগঞ্জ। ব্যবসায় উন্নতির জন্য কোনো রুহানি চিকিৎসা আছে কিনা তা জানতে চাই। আচ্ছা, আপনি ব্যবসা উন্নতির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। ব্যবসায় উন্নতির খুবই চমৎকার একটি ওয়াজিফা আছে। আপনারা একটি, যারা ব্যবসা করেন, ব্যবসাতে উন্নতি পাচ্ছেন না, একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজের মধ্যে আপনি কলম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার লিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার। আচ্ছা, যদি আপনি নিজে লিখতে না পারেন, তাহলে যিনি লিখতে পারে কারোর মাধ্যমেও আপনি চাইলে লিখাতে পারেন, তবে কম্পিউটার থেকে প্রিন্ট করবেন না। হাতে লিখে 35 বার অথবা কারো মাধ্যমে লিখিয়ে এটাকে লেমনিং করিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আপনার ঘরের মধ্যে আপনি ঝুলিয়ে দিন। আল্লাহ পাকের দেন ইনশাআল্লাহ আপনার ব্যবসাতে বরকত আসবে ইনশাআল্লাহ কারীম। অনেক দর্শকও আমাদেরকে কল দিচ্ছেন, আমরা আবারও কিছু কল নিব যারা আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিবেন। আমার স্ত্রীর পিত্তথলিতে পাথর, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ পাক দয়া করুক। একজন দর্শক আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর পিত্তথলিতে পাথর হয়েছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের সাথে থাকুন। পরবর্তী কল। আলামিন, ঢাকা। জি, আমার বোনের বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, উপরন্তু কোনো সমস্যা আছে কিনা তার জন্য এটা করতে চাই। জি, আমার বোনের নাম রুমি আক্তার, তার মায়ের নাম রিনা আক্তার। আচ্ছা, আমাদেরকে আলামিন ভাই কল করেছেন, যে জানিয়েছেন বোনের সমস্যা,
সন্তান হচ্ছে না, সন্তান হলে গর্ভপাত হয়ে যায়। আল্লাহ পাক আপনার এই বোনের প্রবলেমকে দূর করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। আপনি যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, আমরা নোট করে নিয়েছি। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নাটোর থেকে, আমার নাম বাবু। জি, মুখের নিচ থেকে বিষয় হিসেবে এর জন্য রুহানি চিকিৎসা চাই। নাটোর থেকে আমাদেরকে বাবু ভাই কল করেছেন, বুকের নিচ থেকে অবশ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। আমরা রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুর জেলা। জি, আমার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই ছিল, কিন্তু এখন ভালো যাচ্ছে না। এই জন্য ইস্তেখারা করতেছি। বাবার নাম মোহাম্মদ লুৎফর রহমান, তার মায়ের নাম জরিনা বেগম। আচ্ছা, রংপুর থেকে আমাদেরকে একজন ভাই কল করেছেন, ব্যবসায় সমস্যা, বাবার ব্যবসাতে বরকত হচ্ছে না, পূর্বে ভালো ছিল, এখন সমস্যা দেখা যাচ্ছে। আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন আপনার বাবার ব্যবসাতে কোনো প্রবলেম আছে কিনা, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনার বাবার ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শক, আমাদেরকে একজন কল করেছিলেন যে স্ত্রীর পিতলিতে পাথর হয়েছে। আল্লাহ পাক দয়া করুক, আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি সাদা একটি কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার লিখবেন। লিখে এটাকে পানি দিয়ে ধৌত করে ওই পানি আপনার স্ত্রীকে পান করাবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ দেখবেন ওই পাথরের পিতলিতে যে পাথর হয়েছে, পাথরটি টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়সীমা হচ্ছে আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ আমলটি করতে থাকবেন। চাইলে নিজেও লিখতে পারেন বা কারোর মাধ্যমে লিখে আমলটি করাতে পারেন। নাটোর থেকে আমাদেরকে একজন জানিয়েছেন বুকের নিচে অবশ হয়ে গিয়েছে। আল্লাহ পাক দয়া করুক, আপনি ইয়া মুমিনু 115 বার পরে ওই জায়গাতে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। দর্শক, আমাদেরকে ইস্তেখারার জন্য আলামিন ভাই ঢাকা থেকে কল করেছিলেন, বোনের সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিনের আসরের দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে পরামর্শ দিব, আল্লাহ পাক যখনই সামনে আপনার বোনকে সন্তান দান করবে, সন্তান সম্ভবের সময় হবে, আপনি তৎক্ষণাৎ আপনি নিজে যোগাযোগ করে বা কোনো পুরুষের মাধ্যমে যোগাযোগ করিয়ে আপনার বোনের জন্য দাওয়াতি ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ তাবিজ প্রদান করা হয়। তাবিজটি আপনি সংগ্রহ করবেন। 12 মাস সন্তান এবং মা মিলে ব্যবহার করবে, মা এবং সন্তানে 12 মাস ব্যবহার করবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ হিফাজতে থাকবে। আল্লাহ পাক দয়া করুক। এবং যারা ইসলামী বোনেরা আছেন, সন্তান সম্ভবের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপকৃত একটি আমল, পরীক্ষিত একটি আমল হচ্ছে সূরা মরিয়মের অধিক হারে তেলাওয়াত করা। যখন পাক পবিত্র অবস্থায় থাকবেন, আপনি যতটুকু সম্ভব সূরা মরিয়মের তেলাওয়াত করেন, অধিক হারে তেলাওয়াত করেন। আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ কারীম বরকত দান করবেন ইনশাআল্লাহ। এবং সন্তান সম্ভবের সময়ে ইসলামের মধ্যে যে সমস্যা হয়, প্রবলেম হয়, কষ্ট হয়, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো এই সূরা মরিয়ম তেলাওয়াতের বরকতে অনেকটা আসানি হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। একটি মাসালার সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে রংপুর থেকে একজন দর্শক কল করেছিলেন, জানিয়েছেন বাবার ব্যবসাতে বরকত হচ্ছে না। আমরা আপনার বাবার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। একটি মাসালা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। ব্যবসা যেন ভালো হয়, এর জন্য যাদের অনেকেই আছেন, দোকান আছে, অনেকদিন যাবৎ দোকান আছে, আপনার পাশের দোকান খুব ভালো বিক্রি হচ্ছে, আপনার হচ্ছে না, অথবা আপনার দোকান যেই জায়গাতে আছে খুব ভালো ব্যবসা হওয়ার কথা, কিন্তু আপনার সন্তোষজনক বেচাকেনা হচ্ছে না। তো আপনি চাইলে এই ওজিফার উপরে আমল করতে পারেন, খুবই চমৎকার। যাদের ব্যবসা হয় না, ব্যবসা লস হচ্ছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে না, আপনারা এই আমলটা করবেন। আপনি প্রতিদিন সকালে যখন দোকান খুলবেন, উজু অবস্থায় দোকান খুলবেন, খুলে আপনি সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা কাউসার আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করে আপনার যে ব্যবসার পণ্যগুলো রয়েছে এগুলোতে ফুঁক দিবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ দেখবেন ব্যবসাতে বরকত হবে।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরও অনেকেই মেসেজ করেছেন, কলও করেছেন। আমরা ইনশাআল্লাহ কিছু মেসেজ আমরা পড়ার চেষ্টা করব, দেখব কি সমস্যা নিয়ে আমাদেরকে দর্শক মেসেজ করেছেন, কি জানতে চেয়েছেন, কি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে একজন মেসেজ করেছেন, এমন একটি দোয়া বলুন অন্যের বিপদ দেখে পড়লে সেই বিপদ আমার জীবনে কোনো দিন হবে না, আল্লাহ পাক আসানি দান করুক। এমনিতেও আপনি অন্য কারো বিপদ দেখলে যে আপনার কাছে বিপদ আসবে এমনটা কোনো কিছু ইসলামের মধ্যে বা কোরআন হাদিসের মধ্যে এমনটা নেই যে আপনি আরেকজনের বিপদ আপনার চোখের সামনে হয়েছে সেজন্য আপনার চলে আসবে। যাক, আল্লাহ পাক আফিয়ত দান করুক, আসানি দান করুক। তো এমনিতেও যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যখনই কোনো দুর্ঘটনা দেখবেন সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ওয়াজিফা আপনি পড়তে পারেন। যে কোনো বিপদ দেখেছেন, কোনো দুর্ঘটনা দেখেছেন, তো এই ওয়াজিফা পাঠ করার অভ্যাস করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। অনেক দর্শক আমাদেরকে আরও কল করেছেন, আরও কিছু কল আমরা নিব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। যে কল শুনিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ ইসমাইল, কিশোরগঞ্জ ভৈরব। আমি পোস্টার ঋণগ্রস্ত একজনের চাই। আচ্ছা, ইসমাইল ভাই আমাদেরকে কল করেছেন কিশোরগঞ্জ থেকে। আপনি জানিয়েছেন আপনি প্রচুর ঋণগ্রস্ত আছেন। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক। আমাদের অনেক দর্শক আছেন যাদেরও এই প্রবলেমের মধ্যে দিন যাচ্ছে। আল্লাহ পাক সকল ঋণগ্রস্ততার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছিলাম আব্দুল নূর, পাইলসের রোগে ভুগতেছে, আমি রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে রংপুর থেকে আব্দুল নূর ভাই জানিয়েছেন পাইলসের সমস্যা। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করা হবে। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রুবেল, আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ইস্তেখারা করতে চাই। নূরজাহান বেগম। আচ্ছা, আমাদেরকে রুবেল ভাই কল করেছেন ইস্তেখারার জন্য। আপনি জানতে চেয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো প্রবলেম আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করা হবে। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আব্দুল মান্নান, নাটোর জেলা। আমার স্ত্রীর হাঁটুর ব্যথা, মাজার ব্যথা। আচ্ছা, আব্দুল মান্নান ভাই আমাদেরকে কল করেছেন। আপনি জানিয়েছেন নাটোর থেকে, বললেন যে স্ত্রীর সমস্যা, হাঁটু এবং মাজাতে ব্যথা রয়েছে স্ত্রীর। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। দিনাজপুর থেকে বলতেছিলাম মোহাম্মদ সামির, আমার ছোট ভাই সারা শরীরে ঘা হইতে থাকে। দিনাজপুর থেকে আমাদেরকে মোহাম্মদ সামির ভাই কল করেছেন। আপনি জানিয়েছেন যে সারা শরীরে ঘা হয়েছে। আল্লাহ পাক আপনার এই শরীরের ঘা দূর করে দিক, আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদেরকে ইসমাইল ভাই কল করেছেন কিশোরগঞ্জ থেকে, জানিয়েছেন প্রচুর ঋণগ্রস্ত আছেন। আল্লাহ পাক সকলের ঋণগ্রস্ততাকে দূর করে দিক। ঋণগ্রস্ততা থেকে বাঁচার জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার এই দোয়াটি আপনি পড়বেন। দোয়াটি হচ্ছে, এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও করেছেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। তো আমাদের উচিত যাদের ঋণগ্রস্ততা নেই আমরাও পড়তে পারি। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতেও আসানি হবে। আপনি নামাজ পড়ে এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন সকাল সন্ধ্যায় 100 বার। শুরু শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার কন্টিনিউ এই আমলটি করতে থাকুন এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করতে থাকুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দেখবেন খুব দ্রুত ঋণগুলো আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। আমাদেরকে রংপুর থেকে আব্দুল নূর ভাই জানিয়েছেন পাইলসের সমস্যা। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। আপনি সূরাতুল আ'লা 30তম পারায় রয়েছে, মোট 19টি আয়াতে মুবারাকা রয়েছে। আপনি পরিপূর্ণ সূরাতুল আ'লা পাঠ করবেন, প্রতিদিন পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি আরোগ্য লাভ হওয়া আগ পর্যন্ত কন্টিনিউ আমলটি করবেন। সূরাতুল আ'লা 30তম পারায় রয়েছে, আল্লাহ চাইতে আপনার সমস্যার সমাধান হবে। আব্দুল মান্নান ভাই
আপনি আমাদেরকে নাটোর থেকে কল করেছেন। আপনি জানিয়েছেন স্ত্রীর হাঁটু ব্যথা এবং মাজা ব্যথা। আল্লাহ পাক দয়া করুক, আপনি ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পরে হাতে ফু দিয়ে মাজাতে এবং হাঁটুতে আপনি মালিশ করবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ মাজা ব্যথা এবং হাঁটু ব্যথা দূর হয়ে যাবে। দিনাজপুর থেকে মোহাম্মদ সামির ভাই আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ভাইয়ের সারা শরীর ঘা হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার ভাইকে পরিপূর্ণ শিফা দিক। যেখানে প্রবলেম আছে আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওজিফাটি পড়বেন। ওজিফাটি কি? ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু। আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে পুরো শরীরে মালিশ করবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। রুবেল ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন যে সংসারে আয় উন্নতি নেই, বরকত নেই, কোনো প্রবলেম আছে কিনা উপরোক্তি আপনি জানতে চেয়েছেন। আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন জাদু, কালো জাদু, উপরোক্তি কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, সংসারের অভাব অনটন যেন দূর হয়ে যায়, আয় রোজগারের জন্য বরকত হয়। এর জন্য খুবই চমৎকার একটি ওজিফা আছে, আপনি আমল করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এবং টানা 7 দিন এই আমলটি করবেন। ওজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, কমেন্ট করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলের পেরেশানিকে দূর করে দিক। এক ভাই দোয়া চেয়েছেন পরীক্ষায় যেন ভালো রেজাল্ট হয়, আর অন্যান্য ইসলামী ভাইরা দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ আছেন। আল্লাহ পাক সকলকে শিফা দান করুক। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে চলে এসেছে। আপনাদের যাদের কল মেসেজ এর রিপ্লাই আমরা দিতে পারিনি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলকে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা সকলেই দোয়াতে শামিল হই, দোয়ার মাধ্যমে অনুষ্ঠানকে শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাদু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন ধরনের পেরেশানি থেকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ, বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে মাওলা বিভিন্নভাবে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, শামিল হয়েছেন, দোয়াতে হাত তুলেছেন। যে যেখান থেকে হাত তুলেছেন প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করুন, যারা সন্তানহীনতায় ভুগছেন তাদের সন্তানহীনতাকে দূর করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো